বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ বরাবর নিয়ে আসবো আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব যা আপনাদের বিনিয়োগ করতে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত স্টক বা ইন্ডেক্সের ইনডেপথ আলোচনা করে থাকি। তো আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করা করবেন না, বা আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি না। আমি এখান থেকে শুধুমাত্র স্টক আলোচনাটা করে থাকি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে করে থাকি, আমার প্রজ্ঞা, আমার বিভিন্ন ধরনের অ্যানালাইসিস থেকে। তো সেই জন্য আপনি নিজের প্রয়োজনে নিজে ইনভেস্ট করবেন, সেখানে ভেবেচিন্তে ইনভেস্ট করাই ভালো, কারণ আপনার লাভ লস দুটি আপনার। সেই জন্য অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ না নিয়ে নিজে জেনে বুঝে স্টকে ইনভেস্ট করবেন, এতে করে আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে। তো আলোচনার শুরুতে আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আজকে ক্লোজ করেছে ৫,২৭২, ৫,২৭২.৮ পয়েন্টে ক্লোজ করেছে, যা গত দিনের তুলনায় 94.5 পয়েন্ট বেশি, 1.82% পজিটিভ পার্সেন্টেজ পড়বে দেখি। পাশাপাশি লেনদেনেরও কিন্তু যথেষ্ট বেটার পারফর্ম করছে আজকে। ৭২০ কোটি কিন্তু আজকে লেনদেন আসছে, যা গত দিনের জন্য অনেক বেটার। তো লেনদেন ভালো হলে কিন্তু আলটিমেটলি হচ্ছে কিন্তু এটা প্রভাব পড়ে, আমরা দেখতে পারি যে ক্যান্ডেলগুলো কিন্তু তার প্রমাণ। তো দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ইন্ডেক্সটা আলোচনা করার পর প্রথমে একটা ইন্ডিকেটর নিয়ে একটু কথা বলি। তো ইন্ডিকেটর বিশেষ করে আরএসআই কিন্তু পজিটিভলি মুভ করার একটা ইঙ্গিত দিচ্ছে এখানে। তার মানে আজকে যেহেতু বেশি পরিমাণে ইনভেস্টর ছিল, অর্থাৎ বিনিয়োগ ভালো হয়েছে, লেনদেন ভালো হতে কিন্তু এই সিগন্যালটাও কিন্তু দিচ্ছে এখানে, যে আরএসআই কিন্তু সিগন্যাল দিচ্ছে যে ডাউন ট্রেন্ড কাটিয়ে কিন্তু এখন ইন্ডেক্সটা কিন্তু পজিটিভলি মুভ করার প্ল্যান করতেছে। পাশাপাশি এমএসসি হিস্টোগ্রামের বার যদি আমরা এখানেও যদি ফলো করি, তাও দেখবো কিন্তু আর যে কারেকশন কিন্তু শেষ পর্যায়ে এসে যে কিন্তু একটু এদিক দিয়ে কিন্তু একটু আর কালারটা কিন্তু গ্রে হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এটাও কিন্তু এখানে, অর্থাৎ এখানে বায়ারদের সংখ্যা বাড়াতে কিন্তু সেলারের প্রেসার কমে গেছে। সেলসের প্রেসার কমে যাওয়াতে কিন্তু নির্ভর করতেছে যে আসলে যদি বায়ার বেশি থাকে, তার মানে যেহেতু আজকে লেনদেন বেশি আসছে, সেই কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে মুভ করতেছে, খুব পজিটিভ একটা আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতেছে। এখন আমরা যদি সরাসরি চার্টে চলে আসি, চার্টে কিন্তু একটা চমৎকার একটা আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলটা মিন করতেছে কিন্তু বায়ারদের যথেষ্ট এখানে ইনভলভ বেশি ছিল, যার ফলে কিন্তু এখানে যে সিগন্যালটা এটাতে আমরা মিন করতে পারি যে আগামী কালকেও কিন্তু বাজার মুভমেন্টটা ভালো থাকবে এবং এখানে ভালো বিনিয়োগ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে বর্তমান ঢাকা স্টক এক্সচেঞ্জের যে চ্যালেঞ্জ ইন্ডেক্সের, সেটা হচ্ছে ৫,৩০০ বা ৫,৪০০। এই ৫,৪০০ লেভেলটা হচ্ছে বর্তমান টার্গেট রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করতে পারলে জেন হচ্ছে ৫,৬০০ দিকে মুভমেন্ট করতে পারে। তো সেক্ষেত্রে ৫,৪০০ যদি এই হার্ডেলটা ভাঙতে পারে, তাহলে কিন্তু পরবর্তী যাবে আমরা ৫,৬০০ দিকে যেতে দেখবো। তো সেক্ষেত্রে হচ্ছে আবারও সেম এরকম যদি ভালো মুভমেন্টের যদি বিনিয়োগ হয়, ১,০০০ কোটি টাকা লেনদেন, ৮০০ কোটি ৯০০ যদি লেনদেন যদি বাড়তে থাকে ক্রমান্বয়ে, তাহলে কিন্তু এই হার্ডেলটা কোনো সমস্যা হবে না, এটা কিন্তু ভাঙা সহজ, এবং সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু ইন্ডেক্সটা আরো উপরের দিকে যাবে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে বিশ্লেষণ করা, আগামীকালকে মুভমেন্ট কেমন হতে পারে তা দেখে। তো এখন আমরা কয়েকটা স্টক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের প্রথমে যে স্টকটা আপনার কথা বলবো সেটা হচ্ছে যে বেক্সিমকো ফার্মা। তো বেক্সিমকো ফার্মা নিয়ে তেমন কিছু বলার নেই। তারপর আমরা যদি দেখি এটার একটা গ্লান্স দেখি, যদি ফান্ডামেন্টাল, এটা বর্তমান প্রাইস হচ্ছে ১১৪ টাকা, যা গত ২ টাকা বেশি ছিল, এবং তার 52 উইকস হাইয়েস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ৮১ টাকা, লোয়েস্ট হাইয়েস্ট হচ্ছে ১৩৫ টাকা, আর বর্তমান মুভমেন্ট করতেছে ১১৪ টাকা। অর্থাৎ এই স্টকটি কিন্তু বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখন। আর বাকি জুন ক্লোজিং শেয়ার আমরা এই কোয়ার্টার টু ইপিএস পজিটিভ আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু কমে গেছে এখানে। আর পাশাপাশি এখানে ইনস্টিটিউট নতুন করে 0.53% কিন্তু এখানে হোল্ডিং এ আছে এখন পর্যন্ত, যদিও এটা হচ্ছে দেখাচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখাচ্ছে, এটা নিউ ১ মাস আগে থেকে আমরা দেখতে পাই। তো বেক্সিমকো ফার্মার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটার এখনো সম্ভাবনা আছে বাড়ার, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমরা বিনিয়োগ করার একটা চান্স এটা দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে চার্টে আসি, চার্টে আসলে প্রথমে যদি আমি আরএসআইটা দেখি, আরএসআইটা বেক্সিমকো ফার্মায় কিন্তু সেম সিগন্যালই দিচ্ছে, এটা কিন্তু আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতেছে এখানে, অর্থাৎ কারেকশন শেষে কিন্তু আপ ট্রেন্ড করার একটা প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা
যদি এমএসসি হিস্টোগ্রাম বার ওটাও কিন্তু দেখাচ্ছে যে এখন কিন্তু তার কারেকশন যথেষ্ট সেলসের প্রেসার ছিল, এখন সেলসের প্রেসারটা কমে গেছে, কমে কিন্তু এখন বায়াররা কিন্তু ইনভলভমেন্ট আসতেছে, যার ফলে কিন্তু কালারটা গ্রে হয়ে গেছে। এখন আমরা যদি চার্টে দেখি, চার্টে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল, একটা সিগন্যাল দিচ্ছে যে এটা কিন্তু আগামী কালকেও যথেষ্ট সম্ভাবনা আছে এটা এরকম গ্রিন ক্যান্ডেল হয়ে আপ ট্রেন্ডে হওয়ার একটা প্ল্যান করতেছে। সেক্ষেত্রে তার ভলিউম গত দিনের জন্য বেশি ভালো ভলিউমে কিন্তু এখন বাইরা কিন্তু এখানে এই স্টক কিন্তু বাই করতেছে, পারচেজ করতেছে। সেক্ষেত্রে সম্ভাব্য যে একটা রেজিস্ট্যান্স 122 টাকা লেভেল, 122 টাকা লেভেলে কিন্তু এটার একটা সম্ভাব্য রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে আরো আছে 100, এগুলো তো বড় না, কিন্তু 122 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে এখানে, কারণ ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এই 122 টাকা 90 পয়সা লেভেলে কয়েকবার কিন্তু টাচ করে কিন্তু ইন্ডেক্স স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেইনটেইন করে পরবর্তী কিন্তু আবার আপ ট্রেন্ড দেয়। সেভাবে এখানে বেশ কয়েকবার দেখা যাচ্ছে 2025 সালের সেপ্টেম্বর বেশ কয়েকবার এই লেভেলটাতে 122 টাকা পয়সা টাচ করে কিন্তু এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড চলে যায়, অর্থাৎ কারেকশনে চলে যায়। অর্থাৎ এই 122 123 টাকা এই লেভেলটা হচ্ছে বেক্সিমকো ফার্মার জন্য একটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে এখানেও দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে সম্ভাব্য যে সামনে যে তার রেজিস্ট্যান্স থাকবে 123 টাকা। অর্থাৎ আপনি যদি আগামী কালকে বাই করতে চান বা এন্ট্রি নিতে চান, তাহলে যদি 114 বা 110 যখন একটা সুযোগ পান এই লেভেলের নিচে যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি 123 টাকা বা 127 টাকা লেভেলেও এই যে 123 টাকে ওভারকাম করে 127 দেন কিন্তু 132 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট স্কোপ রয়েছে। অর্থাৎ আপনি 114 টাকার এই লেভেলের আশপাশে যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা শর্ট টার্মের জন্য কিন্তু ভালো একটা আপনার প্রফিট টেক করতে পারবেন। 10 to 15% কিন্তু এখানে সম্ভাবনা আছে। বেক্সিমকো ফার্মা নিয়ে আমরা জানি যে একটা ভালো একটা স্টক, এটার একটা মার্কেটে তার ভালো মুভমেন্ট আছে, সেই জন্য যে স্টকে ভালো মুভমেন্ট থাকে মার্কেটে, তাদের ডিমান্ড থাকে, সেই সব স্টকগুলো কিন্তু কখনোই কিন্তু লুজার হয় না, একটা ভালো স্টক। তো ভালো স্টকে যদি কম দামে পাওয়া যায়, তাহলে কিন্তু এটা বাই করলে কিন্তু ফিউচারে আপনার ভালো প্রফিট থাকতে পারে। সেই জন্য আমি বলবো যে এই যে এই লেভেলগুলো 114 বা আশপাশে যদি ভ্যালুতে আপনি বাই করতে পারেন, তাহলে এখান থেকে যদি 112 টাকা লেভেলও পান, তাহলে 132 টাকা অর্থাৎ 20 টাকার কিন্তু একটা প্রাইস গ্যাপ, বা তুলনামূলকভাবে যদি আপনি সময় কম দিয়েছেন, তাহলে কিন্তু এখানে 10 টাকা 15 টাকা এবং 20 টাকা পর্যন্ত কিন্তু প্রফিট টেক করার একটা যথেষ্ট সম্ভাবনা থাকবে। তো যারা বেক্সিমকো ফার্মা নিয়ে প্ল্যান করতেছেন, আমার মনে হয় আপনারা আমার পয়েন্টের সাথে অ্যাড করে আপনাদের প্ল্যান অ্যাড করে যদি বিনিয়োগ করেন, এখান থেকে হয়তো আপনারা কিছু প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল বেক্সিমকো ফার্মা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করে। নেক্সট স্টকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো ব্র্যাক ব্যাংক নিয়ে আমরা তেমন জানি যে এটা ভালো ব্যাংক। তো এখানে আমরা ইন্ডিকেটর যদি দেখি, আরএসআই কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এটা কিন্তু যথেষ্ট শার্পে কিন্তু তার কারেকশন শেষ করে কিন্তু এখন বাইরে কিন্তু ইনভলভ হয়েছে এখানে বাই করে এই রেটে। পাশাপাশি আমরা যে এমএসসি হিস্টোগ্রাম পার্টও যেতে গেছি, অর্থাৎ যেহেতু বায়ার চলে আসছে, তার মানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সেলারদের প্রেসার কমে গেছে, বায়ারদের প্রেসার বেড়ে গেছে। অর্থাৎ এই প্রাইসে কিন্তু বায়াররা এখন এই স্টকটি বাই করতে ইন্টারেস্ট শো করতেছে। তো আমরা যদি চার্টে থাকায়, চার্টে কিন্তু আজকে যে ক্যান্ডেলটা খুবই ভালো একটা ক্যান্ডেল, সবগুলো চার্টে কিন্তু ভালো ক্যান্ডেলই শো করতেছে, কারণ আজকে কিন্তু লেনদেন ভালো ছিল। তো তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ক্যান্ডেলে আমরা চার্টে কিন্তু দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা কিন্তু স্পষ্টতা প্রমাণ করে যে এখানে বায়ারদের যথেষ্ট আধিক্য ছিল, এখানে সেলসের প্রেসারটা কম ছিল না, অল্প ছিল, কিন্তু সেল বায়াররা কিন্তু বেশি ছিল, যার ফলে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা আসছে। তো এখান থেকে আমরা যে মেসেজটা ক্যারি করতে পারি, এই স্টকটি কিন্তু তার সম্ভব যে তার রেজিস্ট্যান্স ফিল করতে পারে, সেটা 80 টাকা লেভেলে যেতে পারে। এই যে 80 টাকা লেভেলে যে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন করতেছিল দীর্ঘদিন ধরে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তার বর্তমানে যে মুভমেন্টে যাচ্ছে স্টকটি 80 টাকা 59 থেকে 60 বা 80 লেভেলে যাওয়ার পর একটা হতো এখানে রেজিস্ট্যান্স ফিল করবে, এখানে যাওয়ার পরে একটু হালকা কারেকশনে আসে, আবার কিন্তু একটা ট্রেন্ড যাবে, তারপর একবার কারেকশন হয়, কিন্তু এইভাবে পরে করে কিন্তু স্টকটি 87 88 90 পর্যন্ত যাওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। তো ব্র্যাক ব্যাংক বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ভালো মুভমেন্ট আছে, ভালো ব্যাংক। তো ব্র্যাক ব্যাংকে যদি কেউ বিনিয়োগ করতে চান, আমার মনে হয় যদি আপনার 71 বা 70 আশপাশে যদি কোনো সুযোগ থাকে বাই করা 60 70, তাহলে আপনারা যদি বাই করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে 20 22 25 30 টাকা পর্যন্ত কিন্তু এখানে প্রাইস গ্যাপের সুযোগ আছে যদি আপনি সময় দিতে চান। তো সেই জন্য যদি কেনার সময় যদি লাভ করতে পারে, তাহলে কিন্তু আপনার লাভ সংখ্যাটা বেড়ে যায়। তো সেই জন্য বর্তমান ক্যান্ডেল থেকে আমরা বলতে পারি যে এই ক্যান্ডেল আগামী কালকে যত সম্ভাবনা থাকবে ভালো হওয়ার, এবং এটা অব্যাহত থাকলে এটা আপনার প্রাইস গ্যাপ
দিয়ে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন। অর্থাৎ কোন পয়েন্ট আপনি বিনিয়োগ করবেন সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, এবং কখন কোন ভ্যালুতে গেলে আপনি সেল করবেন সেটাও কিন্তু আপনাকে ঠিক করে ফেলতে হবে। কত পার্সেন্ট আপনি প্রফিট টেক করতে চান, যদি ওই লেভেলগুলো মেনটেন করতে পারেন তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনি প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল ব্র্যাক ব্যাংক নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করা। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেই স্টকটি হচ্ছে প্রাইম ব্যাংক। তো প্রাইম ব্যাংকে সেম ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে যদি একটু ফলো করি যে বর্তমান ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল এবং ইন্ডিসিভ ক্যান্ডেল, এটা সম্ভবত এটা উপর দিকে যাওয়ার সময় অনেক বেশি, যেহেতু এটা মোটামুটি ভলিউম ভালো আসছে এবং গ্রিন ক্যান্ডেল আসছে। তো সেই ক্ষেত্রে এই প্রাইম ব্যাংকের সম্ভাব্য যে তার রেজিস্ট্যান্স 34 এবং 35, এই 34-35 টাকার মধ্যে কিন্তু স্টকটি হয়তো একটু যাওয়ার পরে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতে পারে। তার ক্ষেত্রে আপনি যদি 30 টাকা 40 টাকা ক্লোজ করে 30 টাকা আশপাশে আগামীকালকে বাই করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে স্টকটি থেকে 4-5 টাকা গ্যাপে কিন্তু আপনি একটা প্রফিট করতে পারবেন। এটা আপনার টোটালি হচ্ছে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে আপনাকে করতে হবে কোন পয়েন্ট আপনি এন্ট্রি নেবেন। এবং আমি তো দেখাচ্ছি যে এখানে যদি 34 একটা ভালো রেজিস্ট্যান্স, এই স্টকটি ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই যে এখানে কিন্তু এই লেভেলগুলোতে কিন্তু স্ট্রাগলিং করতেছিল স্টকটি। এই যে 34 লেভেলটা হচ্ছে এই স্টকটির জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু 35 এ চলে যাবে, দেন হচ্ছে পরবর্তীতে আরো আপ ট্রেন্ডে যেতে হবে। সেই জন্য আপনি যদি 10 টাকা লেভেলে যদি বাই করতে পারেন তাহলে কিন্তু স্টকটি যথেষ্ট সম্ভাবনা আছে এখানে 34 টাচ করে একটু হালকা রিট্রেস করে আবার কিন্তু 35 থেকে মুভমেন্ট করে আবার 35 থেকে আবার একটু রিট্রেস করে তার নিচে নামে, তারপর আবার কিন্তু নতুন একটা গন্তব্যে যাওয়ার একটা চান্স থাকবে। এইভাবে কিন্তু আসলে শেয়ার মার্কেটের শেয়ারগুলো কিন্তু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যায়। আমাদের লাইফ লাইন তো এরকমই, সবসময় তো একরকম থাকবে না, জীবন তো চলার পথ কখনো সরল পথ হয় না, একটু জিগজাগ হইতে যায়। ঠিক তেমনি কিন্তু এখানেও কিন্তু আমরা দেখবো যে জিগজাগ হচ্ছে, অর্থাৎ কেউ সেলার আসতেছে কেউ বায়ার আসতেছে, যখন যার প্রায়োরিটি থাকে সেখানে কিন্তু এইভাবেই চলতে থাকে। অর্থাৎ আপনার কখনো স্মুথলি বাড়বে না একটা শেয়ার একটা না, আবার কখনো একটা শেয়ার একটা ডাউন ট্রেন্ডও থাকবে না। এটা কিন্তু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু শেয়ার মার্কেট মুভমেন্ট করতে হবে। এখানে খেলাটা হচ্ছে যে আপনি কখন এন্ট্রি নিচ্ছেন আর কখন আপনি এক্সিট নিচ্ছেন, টোটালি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন কোন লেভেলগুলোতে এন্ট্রি নিতে চান আর কোন লেভেলে আপনি এক্সিট নিতে চান। যেমন এই যে বললাম যে প্রাইম ব্যাংকের 34-34 টাকা লেভেলটা হচ্ছে তার জন্য একটা বড় ধরনের একটা হার্ড রেজিস্ট্যান্স। যদি আপনি 30 টাকা লেভেলে বিনিয়োগ করে একটু ধৈর্য ধারণ করে যদি 34 পর্যন্ত ওয়েট করেন তাহলে কিন্তু এখানে গ্যাপটা ভালো একটা গ্যাপ পাবেন। এর আরেকটু যদি রিস্ক নিতে চান তাহলে 35 এ যাওয়ার পরে আপনার এটা এখান থেকে সেল দিয়ে বেরিয়ে আসতে পারলে এখানে কিন্তু ভালো একটা প্রাইস গ্যাপ পাবেন। তো এটির জন্য যে প্রচার আপনাকে সবসময় অবজার্ভ করতে হবে এবং লেগে থাকতে হবে, সবসময় অবজার্ভ করতে হবে যে আসলে মুভমেন্টটা কেমন। তো সেই জন্যই বলা যে যদি 30 টাকা আশপাশে পেয়ে যান বাই করে তাহলে কিন্তু স্টকটি আপনাকে ভালো একটা প্রফিট দিতে পারবে এখান থেকে। তো এই ছিল প্রাইম ব্যাংক নিয়ে আপনাদের সঙ্গে। ও আচ্ছা, তার আগে ইন্ডিকেটর নিয়ে কথা বলি। ইন্ডিকেটর হচ্ছে যে আরএসএ টা কিন্তু এই যে আবারও কিন্তু বলবো যে আরএসএ টা কিন্তু এখানে এই যে আরএসএ টা কিন্তু এখানে শার্পলি কিন্তু আপ করার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ যেহেতু এখানে ভালো এখানে বায়ার চলে আসছে তো সেলসের প্রেসারটা কমে। আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম পার দিকে তাও কিন্তু সেম, এই যে দেখেন এখানে কিন্তু এই যে লালটা না, এখানে কিন্তু গ্রে হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা এই যে ওভারকাম করার এই যে এখান থেকে ওভারকাম করার প্ল্যান করতেছে। তো দুইটা ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে যে প্রাইম ব্যাংক কিন্তু খুব দ্রুতই এটা কিন্তু একটা ভালো আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো এই ক্ষেত্রে আপনারা একটু অবজার্ভ করে বিনিয়োগ করলে আমার মনে হয় আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রবি। রবি নিয়ে কথা বলার পূর্বে রবি আমরা এটা দেখিনি, রবি আরএসআইটা দেখি, আরএসআইটা কিন্তু যথেষ্ট পজিটিভ ওয়েতে আগাচ্ছে। আমরা যদি দেখি এখানে এটা কিন্তু এই যে মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে যে এটা পজিটিভ আপ ট্রেন্ডে যাওয়ার চান্স চেষ্টা করতেছে। সেলাররা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার কিন্তু চলে আসছে মার্কেটে। পাশাপাশি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটো সেম দেখতেছি, এটা কিন্তু গ্রে হয়ে গেছে, তার মানে কি এখানে সেলাররা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখানে তো বায়াররা কিন্তু সেলারে বিট করছে, যার ফলে আমরা দেখবো খুব সহজেই এই স্টকটি কিন্তু এমএসসি হিস্টোগ্রাম ক্রস করে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মেইনটেইন করার একটা যথেষ্ট সম্ভাবনা দেখা দিচ্ছে। তো আমরা যদি চার্টে চলে আসি, চার্টে আমরা যদি দেখি এখানে চার্টে দেখতে পাচ্ছি যে বর্তমানে যে গত পরশুদিন মঙ্গলবারে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এটা কিন্তু একটা স্পষ্ট ডিক্লারেশন দিচ্ছে যে স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে যাবে। হ্যাঁ, এই যে ডোজি ফর্ম করছে এটা, তো এটা আমরা ধরে নেব যে এটা এই ডোজিটা কিন্তু মিন করে যে স্টকটি কিন্তু রিভার্সাল ট্রেন্ডে, অর্থাৎ তার ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেছে, এখন কিন্তু সে আপ ট্রেন্ডে যাবে।
এবং এটাকে প্রমাণ করে কিন্তু আজকের এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু টোটালি হচ্ছে একটা বায়ারদের কন্ট্রোলে, শুধু সেলাররা অল্প ছিল বাট বায়ারদের কন্ট্রোলে ছিল, যার ফলে কিন্তু স্টকটি কিন্তু সামনে যথেষ্ট সম্ভাবনা থাকবে, এটা কিন্তু আপট্রেন্ডে যাবে এবং সেক্ষেত্রে তার সম্ভাব্য প্রথমে সে 31 টাকা একটা ফিল করবে এবং এটা কিন্তু ভালোভাবে আপনি যদি মুভ 29 টাকা 28 টাকা লেভেলে যদি বাই করতে পারেন, রবিটা যদি পাওয়া যায় কালকে বা পরশুর মধ্যে কিনতে পারেন, তাহলে এখান থেকে রবি থেকে কিন্তু আপনি ভালো একটা প্রাইস গ্যাপ পাবেন 31 টাকা থেকে 32 টাকা, এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই রবি কিন্তু আপস এন্ড ডাউনস করে যাওয়ার পরে কিন্তু একটু রিট্রেসে আবার নতুন করে নতুন একটা রেজিস্ট্যান্স হাই ক্রিয়েট করবে 32-33 টাকার মধ্যে যাবে, তারপর তো তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন আমরা যদি লং রানে চিন্তা করি, এটা হচ্ছে সেপ্টেম্বর 2025 সালে এই যে 31 টাকা 40 এই লেভেলটাতে কিন্তু অনেকবার কিন্তু টাচ করে কিন্তু স্টকের ডাউন ট্রেন্ড মেইনটেইন করে, তার মানে এই যে 31 টাকা লেভেলটা 40 পয়সা, এটা কিন্তু রবির জন্য একটা ভালোই বর্তমানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে পারবে তখনই যখন ভালো বায়ার আসবে মার্কেটে, তখন কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু একটা সিগন্যাল দিচ্ছে এখানে অলরেডি যে পজিটিভ আর আপ ট্রেন্ড হওয়ার, সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনারা যে প্রাইসে 29 টাকার আশপাশে যদি নিয়ে এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু একটা প্রাইস গ্যাপ, ভালো একটা প্রাইস গ্যাপে 3-4 টাকার প্রাইস গ্যাপে কিন্তু আপনি এখান থেকে একটা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবেন। তো এই ছিল হচ্ছে রবি নিয়ে আপনাদের সাথে কথা বলা, যে আমি দেখা যাচ্ছে যে কোথায় রেজিস্ট্যান্স পয়েন্ট, তার জন্য স্ট্রাগলিং পয়েন্ট, এটা ওভারকাম করতে পারলে কিন্তু ভালো একটা জায়গাতে 32 টাকা, আপনি 29 টাকা কিনতে পারেন তাহলে কিন্তু 2-3 টাকা কিন্তু গ্যাপ পাবেন এবং এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, প্রতিদিন দেখতে হবে কি অবস্থা। আপনি যদি 29 টাকা কিনতে চান তাহলে কোথায় সেল করবেন, প্রাইসিং নেবেন, সেটাও কিন্তু আপনাকে আগে থেকে ফাইন্ড আউট করতে হবে। এইভাবে ফাইন্ড আউট করে যদি আপনি বাই সেল করেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে ভালো একটা প্রফিট টেক করার যথেষ্ট সম্ভাবনা থাকবে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আপনাদের সঙ্গে ডিসকাশন করা আর কিছু স্টক নিয়ে আপনাদেরকে কিছুটা নলেজ শেয়ার করা। আমার এই চ্যানেলটি টোটালি হচ্ছে লার্নিং পারপাসে করা, এটা একান্ত আমার ব্যক্তিগত আলোচনা, আমি আপনাদের শেয়ার করে থাকি। আমি আবারও বলবো যে আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করবেন না, আপনার চিন্তা চেতনায় সেল করবেন এবং বাই করবেন, আমি শুধু আপনাকে একটু জাস্ট আপনার বিনিয়োগ কিছুটা হেল্প হতে পারে সেই পয়েন্টগুলো আলোচনা করে থাকি। তো নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোন স্টক নিয়ে আবার আলোচনা হাজির হব। আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকুক, নিজের চিন্তায় নিজের চেতনায় বিনিয়োগ করবেন, অন্যের কোনো থার্ড পার্সনের কথা কখনো বিনিয়োগ করবেন, এতে কিন্তু আপনার আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।